মাই টিউটোরিয়াল স্কিমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা আমাদের চ্যানেলে ক্লাস 10 দেখানো কোয়েশ্চেন আনসার 59 পেজে যে সমস্ত প্র্যাকটিস ফর পারফেকশন এর ন্যারেশন চেঞ্জ আছে সেগুলোকে সলভ করে নেবো। এগুলো হচ্ছে লেট দিয়ে আছে, আর লেট দিয়ে কিন্তু থাকলে বেশ কিছু নিয়ম কারণ মানতে হবে, ঠিক আছে? সেগুলো তোমরা এই ন্যারেশন চেঞ্জগুলো সলভ করতে করতে জেনে যাবে। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। ফার্স্ট আছে তানভি সেড টু রেহান, এটা আমাদের এখানে করে দেওয়া আছে। তানভি সেড টু রেহান লেট আস হ্যাভ এ পিকনিক। তো যখনই দেখবি এরকম কিছু আছে, তানভি রেহানকে বলছে যে আমাদের একটা পিকনিক করা যাক বা আমাদের একটু হেঁটে আসা যাক, এরকম ধরনের সেন্টেন্স যখন থাকবে তখন কিন্তু সেটা বলবে যে তানভি প্রপোজড করছে যে তাদের একটু হেঁটে আসা উচিত বা তাদের একটা পিকনিক করা উচিত। তো এক্ষেত্রে দে শুড বা উই শুড হয়ে বসে। আর যদি কেউ এরকম করে বলে যে সে বলছে আমাকে এক কাপ চা করে দেওয়া হোক বা আমাকে বাইরে যেতে দেওয়া হোক, তাহলে কিন্তু এরকম করে হবে যে সে চাইছিল যেন তাকে বাইরে যেতে দেওয়া হয়, অনুমতি দেওয়া হয়, এরকম করে লিখতে হবে। তাহলে হি সেড লেট মি কাম ইন, এটা কি রকম করে হবে? সে বলছে আমাকে ভেতরে আসতে দেওয়া হোক, তাহলে হি উইশড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন, সে চাইছে যেন তাকে ভেতরে আসতে অনুমতি দেওয়া হয়। উই সেড লেট হিম টেল দ্য ট্রুথ, আমরা বললাম তাকে সত্যিটা বলতে দেওয়া হোক। তো এখানে আমার একটু ভুলভাল হয়ে গিয়েছিল, তার জন্য আমি এটা খাতায় করে নিয়েছি। তো এটার আমাদের আনসার হবে এইটা 3 দাগে, উই সাজেস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু টেল দ্য ট্রুথ। ঠিক আছে, আমরা পরামর্শ দিলাম যে তাকে সত্যিটা বলতে দেওয়া হোক, এটা হচ্ছে আনসার। এরপরে 4 দাগে আছে দ্য কলিগ সেইড লেট আস ওয়েট ফর দ্য ডিসিশন। কলিগ বলছে যে আমাদেরকে ওই ডিসিশনের জন্য অপেক্ষা আমরা চলো ওই ডিসিশনটার জন্য অপেক্ষা করি। তার মানে কি, কলিগ সাজেস্ট করছে যে তাদের ওই ডিসিশনটার জন্য অপেক্ষা করা উচিত। তাহলে দ্য কলিগ সাজেস্টেড দ্যাট দে শুড ওয়েট ফর দ্য ডিসিশন। ডিসিশনটা আমার এখানে লেখার জায়গা ছিল না, তার জন্য আমি এখানে আন্ডারলাইন করে দিয়েছি। এরপরে আছে রিতম সেড টু অঙ্কিতা লেট আস গো আউট ফর শপিং। রিতম অঙ্কিতাকে বলছে যে চলো আমাদের শপিং এ যাওয়া যাক। তাহলে রিতম প্রপোজ টু অঙ্কিতা দ্যাট দে শুড গো আউট ফর শপিং, মানে রিতম অঙ্কিতাকে বলছে যে আমাদের শপিং এ যাওয়া উচিত। তাহলে রিতম প্রপোজ টু অঙ্কিতা দ্যাট দে শুড গো আউট ফর শপিং। ফর শপিং আমার এখানে ধরেনি, তার জন্য আমি এখানে আন্ডারলাইন করে দিয়েছি। এরপরে 6 দাগে আছে দ্য ম্যান সেড লেট মি গেট আ চান্স। মানুষটি বলছে যে আমাকে একটা সুযোগ দেওয়া হোক। তাহলে দ্য ম্যান উইশড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গেট আ চান্স। চান্সটা আমার এখানে আর ধরেনি, এখানে আমার চান্স লেখার জায়গা ছিল না, তার জন্য আমি এখানে আন্ডারলাইন করে দিয়েছি। The man wished that he might be allowed to get a chance. He said to me, let us forget our enmity. He suggests, সে বলছে যে আমাদের শত্রুতা ভুলে যাওয়া হোক। তার মানে কি, সে সাজেস্ট করছে যে আমাদের শত্রুতাটা ভুলে যাওয়া উচিত। তাহলে he suggested to me that we should forget our enmity. My mother said, let me finish my job. আমার মা আমাকে বললো যে আমাকে আমার কাজটা শেষ করতে দাও। তাহলে my mother wished that she might be allowed to finish her job. Finish her job এটা আমার উপরে লেখার জায়গা ছিল না, তার জন্য নিচে লিখে দিয়েছি। আর এখানে আছে দ্য নার্স সেড টু দ্য পেশেন্ট লেট মি চেক ইউর ব্লাড প্রেশার। নার্স পেশেন্টকে বলছে যে আপনার ব্লাড প্রেশারটা আমাকে চেক করতে দিন। তাহলে এটা আমার এখানে তো লেখার জায়গা ছিল না, তার জন্য আমি এখানে খাতায় লিখেছি। তো এটার আনসার কি হবে দেখো। তো এটার আনসার হবে দ্য নার্স requested to the patient that she might be allowed to check his or her blood pressure. এখানে পেশেন্ট ছেলে না মেয়ে সেটা আমরা জানি না, তার জন্য হিজ অর হার দুটোই আমরা ব্যবহার করতে পারি। দ্য নার্স রিকোয়েস্টেড টু দ্য পেশেন্ট দ্যাট শি মাইট বি অ্যালাউড টু চেক হিজ অর হার ব্লাড প্রেশার। এরপরে 10 দাগে আছে মাদার সেড লেট হিম ইট হোয়াট এভার হি লাইকস। তো মাদার প্রপোজ দ্যাট হি মাইট বি অ্যালাউড টু ইট হোয়াট এভার হি লাইকস। She said let me look into the matter. She proposed that she might be allowed to look into the matter. আমার কিন্তু এখানে সব লেখাটা ধরেনি, তোমরা কিন্তু এইটা হুবহু লিখে নিও না, আমি যেটা মুখে বলছি সেটাই কিন্তু আনসার। I said to my friends let us go to play. I proposed to my friends that we should go to play. My friend said to me let me do what I like. My friend requested to me that he or she might be allowed to do what he or she like. এটা কিন্তু পুরোটাই আনসার, ঠিক আছে? আমার উপরে পুরোটা ধরবে না, তার জন্য নিচে নিচে লিখতে হয়েছে। এখানে ফ্রেন্ডটা আমার ছেলে না মেয়ে সেটা তো আমি উল্লেখ করা নেই, তাহলে আমরা এখানে হি অর শি দুটোই নিতে পারি। My friend requested to me that he or she might be allowed to do what he or she like. এরপরে আছে 14 দাগে গ্র্যান্ডফাদার সেড লেট মি হ্যাভ আ কাপ অফ টি। তো এটা আমাদের এখানে ধরবে না, তার জন্য আমি এখানে লিখেছি যে এটার আনসার হবে যে গ্র্যান্ডফাদার রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু হ্যাভ এ কাপ অফ টি। গ্র্যান্ডফাদার রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু হ্যাভ এ কাপ অফ টি। এরপর আমাদের আছে হি সেইজ লেট ইউ বি সাকসেসফুল ইন লাইফ। সে বলছে যে তুমি যেন লাইফে সাকসেসফুল হও, সেটা আমার এটাই আমার প্রার্থনা। তো এখানে আনসার হবে হি প্রেড দ্যাট আই মাইট বি অ্যালাউড টু বি সাকসেসফুল ইন লাইফ। হি প্রেড দ্যাট আই মাইট বি অ্যালাউড টু বি সাকসেসফুল ইন লাইফ। তো এখানে যেহেতু ইউ বলতে কি কাকে বোঝানো হচ্ছে সেটা তো আমাদেরকে উল্লেখ করে দেওয়া হয়নি, এখানে আমি ইউ বলতে আই ধরেছি। এরপরে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে মাস্ট, অট টু, উড, কুড, শুড, মাইট এইগুলো থাকলে কি করে করতে হবে সেটা আমরা দেখে নেবো। তো ফার্স্টে আছে টিচার সেড টু মি ইউ মাস্ট লিভ দ্য প্লেস। তো টিচার অর্ডার্ড মি দ্যাট আই মাস্ট লিভ দ্য প্লেস। রূপম said I must not stay home. Rupam said that he must not stay there. হেয়ার থাকলে
দেয়ার হবে। এখানে আমি এটা হোম বললাম, এটা হেয়ার আছে, হেয়ার থাকলে দেয়ার হবে। মাই ব্রাদার সেড টু মি উড ইউ হেল্প মি টু ডু দ্য সাম। মাই ব্রাদার আস্কড মি ইফ আই উড হেল্প হিম টু ডু দ্য সাম। এখানে দ্য সামটা আমার উপরে লেখার জায়গা ছিল না, এখানে দ্য সামটা আমার উপরে লেখার জায়গা ছিল না, তার জন্য নিচে লিখে দিয়েছি হিম টু ডু দ্য সাম। I said to mother, could you give me a glass of water? I asked my mother if she could give me a glass of water. ঠিক আছে, এই গ্লাস অফ ওয়াটারটা আমার এখানে লেখার জায়গা ছিল না, তার জন্য আমি উপরে আন্ডারলাইন করে দিয়েছি। ফাদার said to me, you ought to be attentive with your studies. Father advised me that I ought to be attentive with my studies. ought to থাকলে কিছু পরিবর্তন করা দরকার নেই, এগুলো সব একই রকম হয়। নেক্সট আছে নেতাজি said to his countrymen, you should love your motherland. তো এখানে আমার এটা ধরেনি, তার জন্য আমি এখানে লিখে নিয়েছি যে নেতাজি advised his countrymen that they should love their motherland. এরপরে আছে দ্য স্ট্রেঞ্জার সেড টু মি ইউ মাইট ডাইরেক্ট মি টু দ্য বাস স্টপ। তো এটার আনসার হবে দ্য স্ট্রেঞ্জার টোল্ড মি দ্যাট আই মাইট ডাইরেক্ট হিম টু দ্য বাস স্টপ। তো এখানে লেট দিয়ে আর এই অটো উড কুড শুড মাইট এগুলো দিয়ে যে সমস্ত ন্যারেশন সিন ছিল সেগুলো আমরা সব এই পর্যন্ত সলভ করে নিলাম। আর আজকে ভিডিও পর্যন্ত, ভিডিওটাতে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও, কমেন্টে জানাতে ভুলো না। কারো যদি কোথাও কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করো, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না। আজকে ভিডিও পর্যন্ত একটা করে লাইক করে দিও। তো চলো পরের ভিডিওতে দেখাবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।